আজকে আমি রুই মাছের মালাইকারি করব। রুই মাছ আমি কেটে বেছে ধুয়ে রেখেছি। রুই মাছ, এখানে টক দই, এখানে হচ্ছে কাজু, এখানে হচ্ছে চাল মগজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, চিনি আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে নারকেল পেস্ট করা, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। মাছটায় আমি লবণ মাখিয়ে নেব আর হলুদ দেব। মাছটা উল্টিয়ে দেব। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে। আমার এখানে নারকেল পেস্ট করা আছে। আমি এখন এর মধ্যে টক দই দেব। আমরা তো সাধারণত চিংড়ি মাছের মালাইকারি খাই, তো আমি আজকে রুই মাছের মালাইকারি করব। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাছটা আমার হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা, 5টা এলাচ, দুটো দারচিনি, লবঙ্গ, পেঁয়াজটা দিলাম। আমি আদা বাটা এখানে দিলাম, তারপরে রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি, 4টে কাঁচা লঙ্কা। মশলাটা আমার হয়ে গেছে, দিয়ে দেব। এসে দুধটা দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে যখন, এটা হয়ে গেছে, তার মানে মশলাটা। এবার আমি মাছটা দেব। এই যে ও রাত্রিরে স্নান করে তো। গরম মশলাটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওটা আপনারা ফেসবুক থেকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঢেকে দিলাম। এটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম, ওর মধ্যেই রাখলাম। আমি এর মধ্যে সামান্য ধনে পাতা দিলাম, এটা গার্নিশের জন্য।